আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা পারফেক্ট বুন্দিয়া রেসিপি, যেটা খুবই রসালো এবং অনেক খেতে মজা এবং বাসায় খুব অল্প খরচে তৈরি করে ফেলতে পারবেন। যেমন এখানে আমি দিয়েছি 1 কাপ হচ্ছে বেসন, আর 1 চিমটি হচ্ছে বেকিং সোডা, আর দিব 1 চিমটি লবণ। লবণের ক্লিপটা আসলে স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি নর্মাল টেম্পারেচারের পানি মিক্স করব, আর যখন এরকম কনসিস্টেন্সি হয়ে যাবে তখন আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই ব্যাপারটা হচ্ছে টোটালি অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। এখানে হচ্ছে দোকানে দেখেন না যে কালারফুল বুন্দিয়া 3 ধরনের 3 কালার, এইটা করার জন্যই মূলত আমি এখানে কালারটা মেশাচ্ছি, নয়তো এটা না মেশালেও চলে। তো আমি একে একে করে বুন্দিয়াগুলো ভেজে নিব। আমি এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একদম পর্যাপ্ত পরিমাণে অনেক তেল দিয়েছি, মানে এটা ডুবো তেলে ভাজতে হবে অবশ্যই, এবং আমি কড়াই ভর্তি তেল দিয়েছি। আর হচ্ছে আমি একে একে বুন্দিয়াটা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি হলুদ কালারের বুন্দিয়াটা প্রথমে ভেজে নিচ্ছি। আর বুন্দিয়াটা মোটামুটি মুচমুচে করে ভাজতে হবে, একদম কালার এনে ফেলা যাবে না, বেশি আবার মুচমুচে হয়ে গেলে আবার ভিতরে রস ঢুকবে না। তো আমি একটা টিস্যু পেপারের উপরে আমি এই বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি গ্রিন কালারের বুন্দিয়াগুলো ভেজে নেব এভাবে। এবং যতবার আপনি বুন্দিয়া ভাজবেন, আপনার কিন্তু এই যে চামচটা দেখতে পাচ্ছেন না ছিদ্রযুক্ত, এই চামচটা অবশ্যই ক্লিন করে নেবেন, না হলে কিন্তু বুন্দিয়ার যে সাইজগুলা ওইটা সুন্দর হবে না, আঁকা বাঁকা হবে। তো বাসায় বানালে এত কিছু না দেখলেও চলে, যেহেতু পারফেক্টলি একদম দেখানো। তারপরও পারফেক্টলি কিভাবে বানাবেন এটা জাস্ট বলে দিলাম, যে বারবার মুছে নেবেন, মুছে নিলে শেপটা খুব সুন্দর আসে। এখন আমি লাল কালার বুন্দিয়াগুলোও ভেজে নিচ্ছি। এইগুলা যখন একসাথে ভেজে হচ্ছে দেখা হয় তখন দেখতে খুব ভালো লাগে, একদম কালারফুল লাগে। তো আর এটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হয় না, খেতে সেম লাগে, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য হচ্ছে কালারটা মেশানো। যারা কালার মেশাতে চান না তারা মেশাবেন না। এখন হচ্ছে আমি চিনি শিরাটা বানিয়ে নিব। এখানে আমি 2 কাপ হচ্ছে চিনি দিয়েছি, তারপর হচ্ছে 1 কাপ পানি দিয়েছি, আর 2টা এলাচ দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে জাল করে নিব। যখন মানে এরকম বলক চলে আসবে পানির মধ্যে, তখন আমি 1 টুকরা লেবু দিয়ে দিব। লেবুটা কেন দিচ্ছি বলি, কারণ চিনির শিরাটা যখন হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমাট বাঁধা শুরু হবে, এই জন্য হচ্ছে লেবুটা দিতে হয়। আর এখানে আমি 1 টেবিল চামচ হচ্ছে ঘি দিয়েছি। ঘি দিলে হচ্ছে কি যে মানে টেস্টটা অনেক ভালো লাগে, এবং মনে হয় যে বুন্দিয়াগুলো আপনি ঘিতেই ভেজেছেন। আর চিনি শিরাটা কিন্তু একবার বলক ওঠার পরে আমি বন্ধ করে দিয়েছি, বেশি কিন্তু এটাকে ঘন করা যাবে না, তাহলে আবার বুন্দিয়ার ভিতরে যে শিরা ঢুকবে না। আর এখানে হচ্ছে শিরাটা থাকতে হবে মিডিয়াম গরম, বেশি গরম থাকা যাবে না, বেশি গরম থাকলে আবার বুন্দিয়াগুলো গলে যাবে, ওইটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি এইটাকে যখন মানে একটু নর্মাল গরম ছিল তখন আমি বুন্দিয়াগুলো দিয়ে 1 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। আর এরপর হচ্ছে আমি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কি পরিমাণে রসালো হয়েছে। এভাবে চাইলে কম খরচে আপনারা বুন্দিয়া বাসায় বানিয়ে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।